প্রত্যেকটা দাবি দেওয়া একটা একটা ধরে প্রত্যেকটা দাবি দেওয়া উনি পূরণ। আমি এই এলাকার সন্তান, এই এলাকা আমার এলাকা, অতএব এই এলাকার সাথে আমার রক্তের সম্পর্ক, প্রাণের সম্পর্ক। এই এলাকা সম্পর্কে আমার দিয়ে যা যা করা যায় সব কিছু এলাকার জন্য করব। কোনো একটা কিছু উন্নয়নমূলক ভালো কাজ একটা বাদ রাখবো না। বাউনিয়াবাদ এ ব্লক মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রিপোর্ট করেছে নিজস্ব প্রতিনিধি হারুনুর রশিদ তুষার। 8ই আগস্ট শুক্রবার ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ড বাউনিয়াবাদ এ ব্লকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জুম্মার নামাজ আদায় করে মসজিদের চলমান কাজে ব্যক্তিগতভাবে 300 বস্তা সিমেন্ট অনুদান প্রদান করেন এবং পাশাপাশি সরকারি সহায়তায় মসজিদের উন্নয়নমূলক সমস্ত কাজের সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং বাউনিয়াবাদে নির্বাচনী ইশতেহার অনুযায়ী যে সমস্ত প্রতিশ্রুতি আমিনুল হক দিয়েছিলেন পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে স্থানীয় নেতৃবৃন্দগণ আমিনুল হকের অনুপ্রেরণায় বাউনিয়াবাদে যে সমস্ত কাজ অসমাপ্ত এবং এখন পর্যন্ত চলমান রয়েছে তা বাস্তবায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তো আমরা চেষ্টা করছি অলরেডি ট্রাক স্ট্যান্ডের যারা রয়েছেন তাদেরকে অন্য জায়গায় হস্তান্তর করে আমরা এই জায়গাটা যাতে রাস্তা যাতে সুন্দরভাবে এলাকার মানুষজন যাতে ব্যবহার করতে পারে সে বিষয়ে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। এটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর কার্যক্রম চলমান রয়েছে, সো এটা তো সবকিছু সরকারি জিনিস চলমান রয়েছে। এটা হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের সাথে আজকে পবিত্র জুমার নামাজ আদায় করলেন। বাউনিয়াবাদের সার্বিক উন্নয়নের জন্য বাউনিয়াবাদ উন্নয়ন কমিটির মাধ্যমে জনাব আশরাফ আলী গাজীর মাধ্যমে বাউনিয়াবাদকে একটি মডেল বাউনিয়াবাদ করার যে পরিকল্পনা তারই ধারাবাহিকতা আজকে এবলক মসজিদে তিনি নামাজ আদায় করলেন এবং এবলক মসজিদে তিনি অনুদান দিলেন এবং উপস্থিত মুসল্লিরাও অনেক অনুদান দিয়েছেন। এই যে ছোট ছোট কাজের মাধ্যমে বাউনিয়াবাদকে একটি মডেল বাউনিয়াবাদ করার যে পরিকল্পনা বাউনিয়াবাদ উন্নয়ন কমিটি হাতে নিয়েছে এটা ইনশাল্লাহ খুব দ্রুতই বাস্তবায়ন হবে। আপনার